আহলান সাগালান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাউন্ডটা বাড়িয়ে দিন, ভাসিয়ে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। পবিত্র মাহে রমজান শরীফ বলুন জিন্দাবাদ, পবিত্র মাহে রমজান শরীফ বলুন জিন্দাবাদ। 87তম গোয়ালডোব গ্রামবাসী বিন্দু মহানিসালে সব নারে তাকবীর। আহলান সাগালান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহলান সাগালান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আযাব থেকে পায় নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাগালান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয়। গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয়। গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শবে কদর নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শবে কদর নাজিল
করেছেন মহাগ্রন্থ আল কোরআন হাজার মাসে সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান শেষ দশকে তালাশ করো শেষ দশকে তালাশ করো সেই মহা কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা সাল্লি আলা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা ধন্য এ জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা ধন্য এ জামানা এজন্য বলেন না সুবহানাল্লাহ কতটা ঠিক না ভুল এই কথা বলে যার নূরে আলোকিত হলো এ জামানা হলো এ জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা ধন্য এ জামানা খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা দুলে কয় মারহাবা বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা এ যে কাবার কাবা খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা দুলে কয় মারহাবা বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা এ যে কাবার কাবা যার নূরে আলোকিত হলো এ জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা ধন্য এ জামানা আসিলে হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন গুনাহগার পাপী তাপের পরকালের জমিন পরকালের জমিন আসিলে হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন গুনাহগার পাপী তাপের পরকালের জমিন পরকালের জমিন তুমি হাসর শাফাআতের সাফিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা ধন্য এ জামানা হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা ধন্য এ জামানা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে
কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো এই বাসনা কবুল করো ওহে রব্বানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা জোরে জোরে পড়ে মাইকটা স্লো হয়ে গেল কেন কি ব্যাপার যা করবে প্রথম থেকে করতে হয় মিডলে কিছু করবেন না দয়া করে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহ ওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা মমতাময়ী আবেদা জাহেদা আমার আম্মা জান বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবানগণেরা আমার মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য দুইজন সুযোগ্য সন্তান পীর সাহেব হুজুর কেবলাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া এই গোয়ালডো গ্রামে 87তম জলসা আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দাকে পবিত্র মাহে রমজান শরীফ যে রমজান শরীফে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন সেই মাসে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকারকে এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত ও সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নূরুন আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম মুফাখখারে মওজুদা নূরুন আলা নূর হাবিবে লবিব আকায়ে মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনি চিন্তা করুন আপনাদের এই গ্রামে সবচাইতে পুরনো ইসালে সওয়াব 87তম এই গ্রামে যারা প্রথম থেকে শুরু করেছিল তারা অনেকেই আজকে আমাদের মাঝে নাই কারোর বাপ কারোর দাদু কারোর নানু তারা আমাদের ছেড়ে ছিল গহীন কবরে চলে গেছে কিন্তু আমার বাবাজিরা আজকে আপনি চিন্তা করুন আল্লাহর রাসূল তার পাক জবানে জানিয়েছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ আমার রাসূলুল্লাহ বলেছেন শাবান মাসটা হলো আমি রাসূলুল্লাহর মাস আর রমজান মাসটা হলো আল্লাহর মাস জোরে বলে এটা কার মাস আল্লাহর মাস একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাত লিল আলামিন
তার মাঝখানে আমরা গুনাহগার খাতাকার সিয়াকার এই জান্নাতের বাগানে যতক্ষণ এই জান্নাতের বাগানে বসবো বিশ্বাস করুন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আজকে গোয়ালটোপ গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছে আজকে গোয়ালটোপের জমিনে এই গ্রামের বাড়ি থেকে প্রত্যেকটা বাড়ি থেকে যারা গহীন কবরে শুয়ে আছে ওই কবরে আযাব হয় ওই কবরের মধ্যে আল্লাহ তাদের জান্নাতের বাগান বানিয়ে দেন আমরা কিছুই জানি না কিন্তু এটুকু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমরা জেনেছি যে আজকে এই জান্নাতের বাগানে এই 87তম ইসালের শহরে আমার যুবকরা যদি 2 ঘন্টা এই জান্নাতের বাগানে বসতে পারে আজকে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে ওই কবর ওয়ালার বাড়ি থেকে তার সন্তানগুলো এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা আমার রাসূলুল্লাহর মুহাব্বতে যদি তারা দরুদ পড়তে পারে এই জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে তাদের বসে থাকার জন্য ওই কবরওয়ালার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয় জোরে বলুন না সুবহান জোরে বলবেন না চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ আপনি বুঝতে পারছেন শয়তান বাঁধা আছে 12টা মাস আরবি 12টা মাসের ভিতরে একটা মাস যে মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য রমজানের রোজাটাকে ফরজ করেছে আমরা জানি আল্লাহ রাসূলের হাদিস বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের 5টা স্তম্ভ আছে 5টা খুঁটি আছে 5টা পিলার আছে কালেমা নামাজ রোজা হজ আর যাকাত ইসলাম মানে কি বলেন তো বাবাজি ইসলাম মানে শান্তি ইসলাম মানে অশান্তি নয় ইসলাম মানে শান্তি যদি বলেন কেন আপনি যদি কোনো মানুষের উপরে জোরপূর্বক বোঝা চাপিয়ে দেন তাহলে সে মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হবে কি হবে না কথা বলে অসন্তুষ্ট হবে না আমি স্কুলের টিচার আমি যদি একটা ছেলেকে রোজ ধরে ধরে ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করি সে কিন্তু আমার প্রতি তার একটা ধারণা তৈরি হয়ে যাবে যে শিক্ষকটা ভালো নয় সে আমাকে টার্গেট করছে তাই না আর আমি যদি তাকে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তাকে বলি বাবা তোমার বাপ বড় কষ্ট করে মেহনত করে তোমার বাপ মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে তোমাকে মানুষ করার চেষ্টা করছে আর তুমি স্কুলে এসে পড়াশোনা না করে বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডায় নিয়োজিত হচ্ছে এটা কি ঠিক প্রথম দিন আমার কথাটা করবে না দ্বিতীয় দিন আমার কথা করবে না তৃতীয় দিন ভাবে যেগুলো ভিতরে আমাকে মারতে বলছে বলবেন না জোরে বলবেন না আমার রাসূল হচ্ছেন আমাদের জন্য শিক্ষক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পাক জবানে জানিয়েছেন আওয়ালান নাসি আবি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইহি সালাতান যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে কাল হাসরের মাঠে আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াতে চাই আমি রাসূলুল্লাহর সঙ্গ লাভ করতে চাই আমি রাসূলুল্লাহ বলছি দুনিয়ার জমিনে তুমি বেশি বেশি করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে পবিত্র মাহে রমজান এই রমজান শরীফটাকে আল্লাহ পাক তিনটে ভাগে ভাগ প্রথম 10টা হলো রহমত যেটা আমাদের থেকে বিদায় নিয়েছে এই কথা ঠিক বলছি না ভুল বলছি তারপরে 10টা হচ্ছে মাগফিরাত কি মাগফিরাত আজকে আমি আপনি আমরা আমাদের 35 বছর 40 বছর 60 বছর 70 বছর জিন্দেগিতে রাতের অন্ধকারে দিনের আলোতে যখন আমার শরীরে যৌবন ছিল আমার শরীরে ক্ষমতা ছিল আমি নিজে যা ইচ্ছা তাই করেছি কাউকে পরোয়া করিনি আর আজকে যখন পুরা পানে চলে এসেছি এখন মনে মনে হচ্ছে আল্লাহ কি করেছি আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ রাতের অন্ধকারে ভুল করেছি দিনের আলোতে ভুল করেছি প্রকাশ্যে অপ্রকাশ্যে ভুল করেছি আল্লাহ ক্ষমা করে এটা সেই ক্ষমার রাত আল্লাহ তিনটা রাতকে সম্মানিত করেছেন বাবাজি বিশ্বাস করুন সবে মিরাজের রাত যে সবে মিরাজের রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে
বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহ পাকের সাক্ষাৎ। জোরে বলে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ, ফেস টু ফেস আমার আল্লাহ। আর রাসূল আল্লাহকে 5টা প্রশ্ন করলেন। কটা? 5টা। আল্লাহ আল্লাহ আমি হাবিবুল্লাহ আপনাকে প্রশ্ন করি, আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? আল্লাহ বলছে, ও আমার হাবিব, আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, আমি আল্লাহ ওই আগুনটাকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছি। জোরে বলে, এই জোরে বলবেন না। আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে চিন্তা করেন। পবিত্র রমজান শরীফ, এটা মাথায় রাখতে হবে। 11টা মাস শয়তান ছাড়া থাকে আর একটা মাস শয়তান বাঁধা থাকে, তারপরও এখানে লোক নাই। তার মানে কি হচ্ছে বুঝতে পারছেন? শয়তান কত পরিশ্রম করেছে দেখেছে, সে সফলতা অর্জন করেছে তার জায়গা দিয়ে, কিন্তু আমরা এখনো সফলতা অর্জন করতে পারলাম না। আজকে গোয়ালডোবের 87তম জলসায়, এই জলসার যে ঐতিহ্য আমার মুজাদ্দেদ জামাল আমিরের শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে এই জলসাটাকে আল্লাহ কবুল করেছেন বলে পবিত্র রমজান শরীফেও জলসাটাকে আপনারা ধরে রেখেছেন। কারণ আপনাদের গোয়ালডোবের মাটি হচ্ছে পবিত্র মাটি। গোয়ালডোবের প্রত্যেক মা বোনদের, যুবকদের, বাবাজিদের অন্তরটা হলো পবিত্র অন্তর। এদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা আছে বলে আজকে এতদিন ধরে একটা জলসা ম্যারাথন হিসাবে ধরে রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে না। আল্লাহ পাকের নবী আবার প্রশ্ন করলেন, আল্লাহ আপনি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? আল্লাহ বলছে, হাবিব আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নীল নদে 12টা রাস্তা বানিয়ে দিয়েছি। জোরে বলে, জোরে বলবেন না। একের পর এক রাসূলুল্লাহ প্রশ্ন করছেন। একটা টাইমে আল্লাহ রাসূল প্রশ্ন করছে, আল্লাহ আপনি আমাকে কি দেবেন? এই শুনছেন, আপনি আমাকে কি দেবেন? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাককে বলতে লাগলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে কি দেবেন? আমার আল্লাহ বলে, হাবিবুল্লাহ আপনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব আপনার জন্য। আপনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের নেতা আপনাকে বানিয়ে দেব। ও আমার হাবিবুল্লাহ, না না না, আমি আল্লাহ আপনার জন্য যে পাহাড়গুলো সোনা বানিয়ে দেব, আপনি হাবিবুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, ওই পাহাড়গুলো আপনার পিছন পিছন হেঁটে হেঁটে আপনার অনুসরণ করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিবুল্লাহ আপনি বলেন বলেন আপনার কি চাই? ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ চোখের পানি ফেলে আল্লাহর সামনে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার সম্পদ চাই না, আল্লাহ আমি নেতা হতে চাই না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আমার উম্মতকে চাই। এজন্য বলবেন না, কাকে চাই? কাকে চাই? উম্মতকে চাই। জোরে বলবেন না, উম্মত আমরা। আজও রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, তারপরেও অনেক ব্যক্তি আছে তারা রোজা রাখে না। 11 মাস পেট ভরে খায়, উদার ভরে খায়, এত খাওয়া খায় যে শোয়ার পরে একবার ডান দিক একবার বাম, একবার রাইট সাইড একবার লেফট সাইড, শুধু এদিকে ওদিকে করে, কারণ প্রচুর খাওয়া হয়ে গেছে, পেট উঁচু হয়ে গেছে। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে তোমরা আমার কাছে কখনো চাওনি যে আল্লাহ আপনি আমাদের উম্মতে মুহাম্মাদি বানান। না চাওয়ার পরেও আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছি। জোরে বলে,
তোমরা কোরআন চাওনি, তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে গাইডলাইন, সেই পবিত্র আল কোরআন আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি। জোরে বলে, জোরে বলবেন না? আমি আল্লাহ তোমাদের হাত দিয়েছি, পা দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, সম্পদ দিয়েছি, যৌবন দিয়েছি, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে আমি আল্লাহ দিয়েছি। কিন্তু বান্দা তুমি আমার গুণকীর্তন করবে না। এ যুবকেরা, বিশ্বাস করে আপনি কোরআন খোলেন, এ মাসে পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছেন। রাসূল মেরাজে গিয়েছেন, সেখানে উম্মতের কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে বলছেন, হাবিব আপনি শুধু উম্মত উম্মত করেন, কিন্তু আমি আপনার উম্মতদের জন্য কি যাজা রেখেছি আপনার ওসিলায়, সেটা কি আপনি খবর রাখেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, আপনার আগে একজন পয়গম্বর এসেছিলেন, যার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার হাবিবুল্লাহ, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিল, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 350 বছর কাঁদিয়েছিলাম। 350 বছর কাঁদানোর পরেতে আমি আল্লাহ একটা দোয়া দিয়েছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার হাবিবুল্লাহ, না না না, আপনি তো আপনার উম্মতকে মুহাব্বত করেন, আপনি তো আপনার উম্মতকে ভালোবাসেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে আমি আল্লাহ পাক এত যাজা দিয়েছি। আমার হাবিবুল্লাহ, আপনি শোনেন শোনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে আমি আল্লাহ পাক 350 বছর পরে তার গুনাহটা ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু না না না, ও আমার হাবিবুল্লাহ, আপনি আপনার উম্মতকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, এত প্যার করেন। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। ওই 5 ওয়াক্ত নামাজের পাটিতে আপনার উম্মতিরা যখন নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে তাদের রাতের অন্ধকারে দিনে আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে ওই গুনার কথা চিন্তা করে আমি আল্লাহর কাছে যদি কাঁদতে পারে, আমি আল্লাহর কাছে যদি দোয়া চাইতে পারে, আমি রাসূল আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার ওই উম্মতের এক ফোঁটা চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক তার জীবনে যত গুনাহ খাতাগুলো আছে আমি আল্লাহ পাক তাদের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। এই জন্য বলেন না, আরে চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুসলমান যাকাত কখন দেয় বলে? কোন মাসে যাকাত দেয়? এই কথা বলে এই মাসে যাকাত দেয় তো। এই মাসে যত বেশি যারা অর্থ সম্পদ দেয় না তা নয়, যারা দেয় আর যারা দেয় না তারা এই মাসে আবার বেশি বেশি করে দেয়। বুঝতে পারছেন না? কারণ আমরা যদি এক দিই আমরা 10 তাই না? কথা বলেন বাবা, আমরা যদি এক নিই আমরা 10 দেওয়ার পর বায়ান শুনে আপনারা সবাই রোজদার কিন্তু তারাবি নামাজ আলহামদুলিল্লাহ পড়েছেন, বুঝতে পেরেছেন। আজকে 11টা রোজা শেষ করলাম, আমরা মাগফিরাতে আছি। এখন আমরা যে দোয়া করব আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলে, আল্লাহ তো আমাদেরকে এমনি এমনি ছেড়ে যায় না, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, কিন্তু আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টাও করি না। আরে দীর্ঘ 12টা মাস অর্থাৎ 365 দিন, 365 দিন আমরা চাই ইচ্ছা তাই করেছি, কিন্তু একটা মাস আমার আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট। কথা ঠিক না ভুল? কথা বলে। এই মাসে যারা নামাজ পড়ে না তারা নামাজ পড়ার চেষ্টা করে কি করে না? কথা বলে। যারা দান করেন না তারা দান করার চেষ্টা করে, তারা দান করার চেষ্টা করে। যারা মানুষের ইফতার, বাড়িতে যে ইফতার হয় ইফতারের মাহফিল করার চেষ্টা করে, বাড়ির সব ভাইরা এক জায়গায় বসে বাড়ির মেয়েদেরকে ডেকে, ভাইদেরকে ডেকে, কিছু ফকির মিসকিনকে ডেকে একসঙ্গে বসে বসে ইফতার করে। কথা ঠিক না ভুল? কথা বলে। অনেক বাড়ি আছে না? না।
কিন্তু বাবাজি এই মাসটা যে পেল, রাসূল বলছেন যে ব্যক্তি রমজান শরীফ পেল কিন্তু রমজান শরীফ পাওয়ার পরে তার জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। এটা আমাদের জন্য সুযোগ, কারণ মৃত্যু কারুর বলে আসে না। আসে কি কথা বলেন বাবাজি? আমার রাসূল আমাদের কথা চিন্তা করছেন কোথায়? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মুখে রাসূলুল্লাহ আছেন, সেখানে আমাদের কথা বলছেন। আর আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আজকে আমরা যা ইচ্ছা তাই করছি। কেন কেন? আমার যুবক ভাইরা বিশ্বাস করেন, এই রমজান শরীফে যত পারেন ফকির মিসকিনকে দান করেন, যত পারেন এতিম বেওয়া মানুষদেরকে দান করেন, যত পারেন সাদকা দেওয়ার চেষ্টা করেন, যত পারেন মানুষকে সহযোগিতা করা, মানুষের সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। কারণ অন্য আল্লাহর কোরআন বলছে যে এক দেবে আমি আল্লাহ তাকে 10 দেব, কিন্তু বিশ্বাস করেন পবিত্র মাহে রমজান শরীফে যে এক দেবে আল্লাহ তাকে 70 গুণ সওয়াব দেবে। যদি বলে এই সুযোগ পাবে, বিশ্বাস এই সুযোগ পাবে। আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি কোনো বান্দা কোনো বান্দি ভয় করে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে কটা জান্নাত পুরস্কার দেবে? দুটো জান্নাত। কিন্তু কি বলছেন যে কাল কিয়ামতের মাঠে, কিয়ামত হবে কি হবে না কথা বলে। এই কদিন আগে গত শুক্রবার দিনকে ভূমিকম্প হয়েছে, এরকম তো আমার বাপরা বলেন তো, আমরা তো বাচ্চা ছিলাম, আপনাদের হেঁটোর বয়স হয়নি আমাদের। আপনারাই বলেন আপনাদের জিন্দেগি জীবনে এত বড় ঝাঁকুনি কোনদিন খেয়েছে? কথা বলে এত বড় ঝাঁকুনি কোনদিন খেয়েছে? আমরা দেখেছি পানি এদিক থেকে সেদিক বিশাল লাফাচ্ছে, সুনামি যেটাকে বলা হয়। কিন্তু এখন কি সমস্যা হচ্ছে আপনি কি জানেন? এই ভূমিকম্প কখন হয়, জলকম্প কখন হয়, শিলাবৃষ্টি কখন হয়, আগুন বর্ষণ কখন হয়, এটা কি আমাদের জানা আছে? আপনি দেখুন রমজান শরীফের ভিতরে এটা হচ্ছে। তার মানে কি আল্লাহ আমাদেরকে সতর্ক করছে, বান্দা সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে আমি কিন্তু আল্লাহ আঙুলটাকে দেখিয়ে দিই। আপনি দেখবেন এখন আপনি আল্লাহ আল্লাহ জিকির করছেন না, এখন আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন না, আপনার বাড়ির সামনে অসহায় মানুষ এসে যখন হাতটা পাতে আপনি তাকে দূর করে তাড়িয়ে দেন। কিন্তু আপনি যদি একবার অসুস্থ হয়ে যায়, আপনি আপনার ছেলেকে বলেন বাবা শিগগিরই একটা ছাগল, একটা দুম্বা, একটা উট, একটা গরু, কিছু পয়সা আমার জন্য সাদকা করে দে, সাদকা করে দে, সাদকা করে দে। যখন তুমি ভালো ছিলে তখন তুমি একবারও ভাবলে না যে আমি একটু কিছু দিই। কথা ঠিক না ভুল? আপনি দেখবেন আমরা ধাক্কা খাওয়া মানুষ, অত সহজ কোরআন এই মাসে নাযিল হয়েছে আমাদের জন্য সৌভাগ্য। কত মানুষ দোয়া চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের আগামী বছরে রমজান শরীফ যেন আমরা পাই। কেউ দোয়া চেয়েছে, শবে বরাতের রাতেও দোয়া চাইছি, শবে মেরাজের রাতেও দোয়া চেয়েছি, জুম্মার দিনে দোয়া চেয়েছি, প্রত্যেক ওয়াক্তে আল্লাহর কাছে দোয়া চাইছি আল্লাহ আমরা যেন পবিত্র রমজান শরীফটা যেন পাই। কারণ রমজান শরীফ পাওয়া মানে তোমার জিন্দেগি জীবনে গুনাহ সাফ নিট এন্ড ক্লিন হওয়ার কথা। মায়ের পেট থেকে যেমন সন্তান ভূমিষ্ঠ হয়, রমজান শরীফে যদি বান্দা বান্দি ইবাদত বান্দি করে, আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ বাচ্চার মতো তার আমল নামাটা দিয়ে দেয়। জোরে বলে, জোরে বলবেন না? কিন্তু আমরা ধাক্কা খাই। বিশ্বাস একদিন ফজরের ওয়াক্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবারা তোমরা বলো তো তোমরা কি আজকে কোনো খব বা আজকে কোনো কথা কারণ কিছু বলার আছে? সাহাবারা সব রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছু বলার। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা আল্লাহ পাক আমাদেরকে কত মহব্বত করেন, দুনিয়ার বান্দা বান্দিকে কত ভালোবাসে, কত প্যার করে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলে, জোরে বলবেন না? বাবাজি ঝিমিয়ে যাচ্ছেন কেন? আমিও তো রোজা করেছি আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দান তো, নারে তাকবীর।
আর জোরে তাকবীর দেন নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান মুজাদ্দিদ জামানের হক সিলসিলা নারে তাকবীর আর জোরে হবে না নারে তাকবীর আর জোরে হবে না নারে তাকবীর পড়েন সবাই গুনগুন করতে হবে বাবাজি একটা কেউ ফাঁকি মারবে হুজুরও মারবে না আপনিও মারবেন আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি জোরে বলে জোরে বলবেন না আমি আপনাদেরকে কি বললাম আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে এখন যে রোজা রাখবে না যে দান খায়রাত করবে না মাকে কষ্ট দেবে ছেলেকে কষ্ট দেবে হুকুকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করবে না তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না কথা বলে দাঁড়াতে হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে পরিবর্তন হতে হবে কেমন পরিবর্তন কেমন পরিবর্তন আমি আমার যুবকদেরকে বলছি ভাই তোমরা যা করছো করো রুটিন তোমাদের চেঞ্জ করার দরকার নেই কিন্তু ওই রুটিনের মধ্যে কিছুটা অ্যাড করো 5 ওয়াক্ত নামাজকে অ্যাড করে দাও 5 ওয়াক্ত নামাজকে অ্যাড করো আমি প্রথমে বলেছি যে ইসলাম মানে শান্তি ইসলাম মানে অশান্তি নয় যদি বলেন কেন জোর করে যদি কারোর মাথার উপরে কিছু চাপিয়ে দেওয়া হয় তাহলে তার জন্য সেটা অশান্তি কিন্তু আমার আল্লাহ কি করলেন এই পঞ্চম স্তম্ভ যেটা আছে পাঁচটা পিলার যেটা আছে আল্লাহ ভাগ করে দিলেন কিরকম কলেমা নামাজ রোজা এই তিনটে কে গরীব কে আমির কে ফকির কে বেওয়া কে এতিম কে মিসকিন আল্লাহ সব বুঝবো না সবার জন্য সমান জোরে বলে জোরে বলুন না বাবা আরে চিৎকার দিয়ে বলেন না নারে তাকবীর আরে যে মাটিতে বসে আছেন এই মাটি কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে আপনার জন্য হ্যাঁ তাহলে আপনি চিন্তা করুন আপনি ভাবুন যে আল্লাহকে ধনী কে গরীব আল্লাহ তাদের জন্য শুধু কি দিয়ে দিলেন তিনটে জিনিস তাদের জন্য পার্মানেন্ট করে দিলেন কেউ যদি বলে ভাই আমার খাওয়া হয় না বলে আমি নামাজ পড়ি না আল্লাহ কিন্তু এটা মানবে না কেউ যদি বলে আমার মাথার উপরে ছাদ নেই ওই জন্য নামাজ পড়তে পারি না আল্লাহ কিন্তু এটা মানবে না কারণ নামাজ রোজা কলেমা নামাজ আর রোজা এই তিনটে সবার জন্য কম্পালসরি বুঝতে পারছেন না আর হজ আর যাকাত এটা কাদের জন্য কথা বলে কাদের জন্য ধনী ব্যক্তিদের জন্য কাদের জন্য বাবাজি বলে ধনী ব্যক্তির জন্য আপনি যদি বলেন হুজুর আজকে এই কথাগুলো আলোচনা করছেন এটা তো পবিত্র রমজান মাস এই কথাগুলো তো এই সময়ই চলে কথা ঠিক না বুঝে নিতে হবে আপনি বলছেন হুজুর ওই দেখেন ক্যান্সার করে এসে হাসছে কি দেব কোনো দিয়ে লাভ আছে আমি বলছি ভাই আপনি দান করছেন কাকে খুশি করার জন্য দুনিয়ার মানুষকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য কথা বলে আল্লাহ তো অন্তর্যামী অন্তরের খবর জানে জানে কি জানে না কথা বলে আল্লাহ মানুষের অন্তরের কথা জানে আল্লাহ মানুষের অন্তরের কথা সব জানে আল্লাহ যখন জানেন আমরা কেন বান্দাকে খুশি করতে যাব কথা বলেন ভাই না আল্লাহ কোরআনে বলছো বান্দা শোনো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা অতি দ্রুত অগ্রসর হও প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে রমজান শরীফের রোজা রাখলে আর ঠিক ইফতার সামনে আপনার তরমুজ আপেল লেবু কলা সুন্দর ভাজা ভুজি সব সামনে থাকে কথা বলে সামনে থাকে কিন্তু আল্লাহ এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে হ্যাঁ যতক্ষণ আল্লাহর ডাক না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর ক্ষমতা আছে খাওয়ার এই কথা কোন ডক্টর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার রাজা নেতা এমপি এমএলএ সবার জন্য সমান তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর সাহাসুফি পীর সাইফুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা বলুন জিন্দাবাদ নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ মাশাআল্লাহ আমি জানি না আমার হুজুর কিবলা
বাড়িতে আছেন বুঝলেন, ভাইয়ের বাড়িতে আছেন, আল্লাহ তার হায়াতে বরকত দিন, বলুন আল্লাহুম্মা। তার একমাত্র তার ছেলে পীরজাদা সাদাত সিদ্দিকী, আমার প্রিয় ভাই, খুব মহব্বত করেন, ভালোবাসেন, বুঝতে পারছেন না আমার সোনার ভাইরা, ভালো করে কথাগুলো বুঝুন, কথাগুলো বুঝুন, অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন, নারে তাকবীর, আরো জোরে দিন নারে তাকবীর। দীর্ঘ 1 বছর পরে আপনাদের সাথে আমার সাক্ষাৎ, তাই না? গত বছর এসেছিলাম, তার আগের বছরে আমার ভাই সেই দাঁড়িয়ে আছে, ওই একদম আমার সোজা সেই দাঁড়িয়ে আছে, খুব কথা বলে আমার সাথে, বুঝলেন? ভাইজান কখন আসবেন? আল্লাহ তার হায়াতে বরকত দিন, আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, তাহলে আমরা দান, খায়রাত, রোজা, মা বাপের খিদমত, স্ত্রীর খিদমত, স্বামীর খিদমত কাকে খুশি করার জন্য করি? আল্লাহকে খুশি করার জন্য করি। আর আল্লাহ আমাদের কি খুশি করেছে দেখেন। আমরা দুনিয়ার জমিনে মানুষকে ডিভাইডেড করি, আলাগ করে দিই, ভাগ করে দিই। কিসের ভাগ? যে এক সাইডে কালোরা থাকবে, এক সাইডে খাটাগুলো থাকবে, এক সাইডে পরিষ্কারগুলো থাকবে, এক সাইডে মিসকিনগুলো থাকবে, এক সাইডে ধনী ব্যক্তিগুলো থাকবে, এক সাইডে সাহেবের সাজরা তারা থাকবে। কিন্তু আমার আল্লাহ কোনো কিছুতে ভাগ করেনি। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবকেরা চলে যাও মক্কার জমিনে, কাবা বাইতুল্লাহ শরীফের সামনে। যখন কাবা শরীফের ইমামরা যখন ইমামতির জায়গায় চলে যায়, কত রাজা, বাদশা, প্রজা, কত কোটিপতি, ধনপতি, লাখপতি, আর কত মিসকিন, তারা কত ঝাড়ুদার পাশাপাশি দাঁড়িয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এসব ভেদাভেদ করেছেন কোন জায়গায়? তাহলে গরিবদের কাতার আলাদা হতো, বড় লোকদের কাতার আলাদা হতো, যারা প্রতিবন্ধী তাদের কাতার আলাদা হতো। আমরা মানুষকে দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর রহমতের ছায়া অর্জন থেকে আমরা মানুষকে ডিভাইডেড করার চেষ্টা করি। কিন্তু আল্লাহর কোরআন বলছে, ও বান্দা, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদুল আমিন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা 3 এর ভিতরে 4টে কসম খেলেন তার বান্দার জন্য। কটা কসম? 4টে। ওয়াত্তিন, ডুমুরের কসম, আমার বাবা তিনের কসম, ওয়াযাইতুন, যাইতুন তেলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের শপথ। যে তুর পাহাড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। জোরে বলবেন না? ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। কটা কসম খেলেন আল্লাহ? 4টে। প্রথমে জলপাই বা ডুমুরের কসম, তিনের কসম, তারপরে যাইতুন তেলের কসম, তারপরে সিনাই তুর পাহাড়ের কসম, তারপরে নিরাপদ শহর মক্কা নগরীর কসম। 4টে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষ জাতিকে, আমার বান্দা বান্দীকে আমি আল্লাহ উত্তম আকৃতিতে, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলে, জোরে বলে। আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিয়েছে। কে কালো, কে ফর্সা, কে কালো, কে বেঁকা, কে টেরা, আল্লাহ সব দেখেন। আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিয়েই তৈরি করেছেন। জোরে বলেন। আমার ভাইরা ভালো করে, তাই আমি আপনার পীরের আওলাদ বলে যাই, নিজেদেরকে পরিবর্তন করো। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে আপনার পরিবর্তন হতে হবে। ওমা, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, যাকাত দেন না, দান খায়রাত করেন না, এ যুবক তুমি যাকাত দাও না, রোজা রাখো না, নামাজ পড়ো না, মা বাপ
উম্মতকে কষ্ট দাও। ও আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি আজ থেকে নিয়ত করুন, মাগফিরাতের রাতে বসে আছি, বিশ্বাস করেন আপনি যদি যে নিয়ত করেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যে নিয়ত করবেন আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আমি বলতে বলতে এদিকে চলে এসেছি বাবাজি। একজন আল্লাহর বান্দা পবিত্র কোরআনের আয়াত, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তার সামনে চলে এসেছে, ও আম্মা সাইলা ফালা তানহা। যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে ফেরত দিও না। ওই আল্লাহর বান্দা চিন্তা করছে যে আল্লাহ কোরআনে যেখানে এই কথা বলেছেন, আবার আল্লাহ কোরআনে এই কথা বলেছেন যে যে এক দেবে আমি আল্লাহ তাকে 10 দেব। ওই ব্যক্তি বলছে যে আমি সাদকা দেব। কি দেব? দান খায়রাত করব, দান খায়রাত করব। সে যখন চিন্তা করছে, সে মনে মনে চিন্তা করছে যে রাতের বেলা দান করব না দিনের বেলা দান করব, রাতের বেলা দান করব না দিনের বেলা দান করব। সে টেনশন করে চিন্তা করছে বসে বসে যে আমি কোনটাকে অ্যাকসেপ্ট করব, দিনকে অ্যাকসেপ্ট করব দানের জন্য না রাতকে অ্যাকসেপ্ট করব দানের জন্য। অনেক ভাবনা চিন্তা করার পরে সে ঠিক করলেন আমি রাতটাকে বেছে নিলাম, আমি রাতটাকে বেছে নিলাম। বাবা যে তাকবীর দিন, নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জবান বলুন জিন্দাবাদ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বক্সটাকে একটু ফাঁসিয়ে দেন না ভাই। তাকবীর দেন, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। হুজুর মুফতি আযম মেজলা হুজুর পীর কিবলা 104 বছর হায়াতে ছিলেন। জোরে বলে, জোরে বলবেন না? আমার দাদু ভাই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার তৃতীয় নম্বর খলিফা, ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি। এই ঘুনি যাত্রা গেছিলাম 87 নয়, ওটা 117 বছরের জলসা, যেটা আমাদের পিসা হুজুর আছেন সাইফুল্লাহ হুজুর, তিনি ওখানে থাকেন, জিজ্ঞেস করবেন। ঘুনি যাত্রা নিউ টাউনে সবথেকে বড় জলসা হয়। ইকো পার্ক চেনেন? ইকো পার্ক, এই ইকো পার্কের পিছনের গ্রামটা। আমার পর্দাজি স্মরণে 114 না 117 তম জলসা হুজুর যায়। জিজ্ঞেস করবেন, হুজুরে আসবেন তো জিজ্ঞেস করবেন। ওনার ছেলে আমার দাদা মাঝরাটি পীর সাহেব নিউ টাউনে শুয়ে আছে। এতবার বলিতে একবার যাওয়ার সময় হয় না, বলবো না যাওয়া। আপনারা ডাকছেন চলে আসেন, রোজার সময় চলে আসছে, কিন্তু আপনাদের একবার একটু খিদমত করার সুযোগ দিতে বলছি, আপনারা দিচ্ছেন না। আপনি যাচ্ছেন না মানে আমি গুনাহ থেকে, আমি নেকি থেকে মাহরুম হয়ে আছি। আর আপনি যদি একবার প্রবেশ করেন, যদি কিছু মেহমানদারি করতে পারি, এটা আমার জন্য রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলেন। এই জন্য ডাকা, আর কিছু কিছু বুঝতে পারছেন না বাবা? আমি আশা রাখবো এই গ্রামের যুবক ছিলেন, অন্তত মুরব্বিদের তো বয়স হয়ে গেছে, হ্যাঁ, যদি চান দয়া করে একটু যাবে, দেখে আসবে। আমি পরপর 3 বছর আসছি আপনাদের, 3 বছর একটা মহব্বত হয়েছে না হয়নি কথা বলে। আমি গোয়ালডোবের কথা তো ভুলি না, তো নগরোগড়া থেকে শুরু করে এদিকে আপনার চাকদা, বুঝতে পারছেন, শিমুরালী, বুঝতে পেরেছেন, এর আশেপাশে প্রচুর এসেছি। আমি নগরোগড়ার কথা বলেছি কারণ 87তম জলসা খুব কম দেখা যায়, এরকম ঐতিহ্যবাহী জলসা খুব কম দেখা যায় এখন, কথা ঠিক না? কিন্তু আপনাদের বংশ পরম্পরা যে ট্র্যাডিশন আপনারা ধরে রেখেছে, আমি আশা করি আপনাদের এই কমিটি যখন বুড়ো হয়ে যাবে, এর পরের স্টেজে ছেলেরা আবার ধরবে, ধরতে একদম কিয়ামত পর্যন্ত এই জলসাটা আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। আমার ছোট হুজুর পীর কেবলার রূহানি দোয়া আছে, কথা ঠিক না ভুল কথা বলে, তারই প্রতিষ্ঠিত ইসালে সওয়াব অত সহজ নয়। এই যুবকেরা আমার বিশ্বাস, আল্লাহর ওলিরা মরেন না, আল্লাহর ওলিরা পর্দা নেয়। আর আমার দৃঢ় বিশ্বাস এই জলসার আশেপাশে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছোট বেটা আশিক রাসূল আমার ছোট হুজুর পীর কেবলা রূহানি হালাতে ঘুরছে। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না? হ্যাঁ, আল্লাহর ওলিরা মরেন না, আল্লাহর ওলিরা পর্দা নাই, পর্দা নাই।
ঐতিহ্যবাহী চিন্তা করে আল্লাহর ওই বান্দা মন খারাপ করে আছে যে আমি প্রথম দিনে দান করলাম, দিলাম একজন চোরকে, আর কে তার কর্ণ গড়েছে, বলছে এ বান্দা, হে আল্লাহর বান্দা শোনো, তুমি ঘাবড়াবে না, তুমি যে দানটা করলে, যে চোরের হাতে দানটা করলে, চোর যে তোমার হালাল টাকাটা নিয়েছে, ওই হালাল টাকাটা নেওয়ার জন্য সে চোর আর জিন্দেগিতে চুরি করবে না। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, না না না, আবার একজন আগন্তুক ব্যক্তি এসে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি ঘাবড়াবে না, চিন্তা করবে না, তুমি যে দ্বিতীয় দিনে একজন ব্যভিচারীর হাতে যে দান করেছিলে, তোমার ওই দানের হাতটাকে, ওই ব্যভিচারী তোমার হাতটাকে, তোমার দানটাকে অ্যাকসেপ্ট করার জন্য, গ্রহণ করার জন্য সে আর জিন্দেগিতে কখনো জেনা করবে না। এ যুবক, না না না, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তৃতীয় দিনে যে ব্যক্তির হাতে তুমি দান করেছো, ওই ধনী ব্যক্তি, বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি, সে কখনো দান খয়রাত করেন না। না না না, তোমার ওই দানেরটা, তোমার ওই দানটা তার হাতে নেওয়ার জন্য ওই ব্যক্তিটা তার জিন্দেগি জীবনে সেদিন থেকে মানুষকে বেশি বেশি করে দান করতে থাকবে। জোরে বলুন না, চিৎকার দিয়ে বলবেন না, চিন্তা করে। তাহলে আমি দান করব কাকে খুশি করার জন্য? এই কথা বলে আল্লাহকে খুশি করার জন্য। যদি আল্লাহকে খুশি করার জন্য আমি আপনি আমরা দান করতে পারি, আমি আপনি আমরা যাকাত দিতে পারি, আমি আপনি আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এক দুপা এই মাদ্রাসা নয়, এই জলসাতেও যদি আমরা কিছু দিতে পারি, অবশ্যই অবশ্যই আমরা যে নিয়ত করেছি সেই নিয়ত অবশ্যই আল্লাহ কবুল করবে। জোরে বলে, জোরে বলবেন না আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, মসজিদে নববী শরীফে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল কোরআনের আয়াত তুলে সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহর রাসূল এই কোরআনের আয়াতটা প্রসঙ্গ তুলতে গিয়ে আল্লাহর রাসূল একটা আয়াত নিয়ে আসলেন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আল্লাহর কোরআন দিয়ে জানিয়ে দিলাম, না না না, আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ওয়া আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। তোমাদের আচার আচরণে ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। জোরে বলবেন না। কে বলছে? আল্লাহ বলছে। ভালো করে বলে। আজকে দিনে আমরা যারা এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি, দুটো বিষয় কিন্তু আমাদের কাছে খুব মূল্য। দুটো বিষয়, এক আমরা নিজেরা বাঁচবো, আর দুই আমাদের বাড়ির থেকে আমাদের বাপ, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দাদি, শ্বশুরকুল, শাশুড়িকুল, পিতৃকুল, মাতৃকুলে যারা চলে গেছে তাদের জন্য কি, তাদের কথা একটু ভাববো এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। জোরে বলে, এই কথা বলে, এই দুটো লক্ষ্য তো আমরা জানি। একজন কৃপণ ব্যক্তি, একজন বিদ্বেষ করেওয়ালা ব্যক্তি, একজন নামাজ পড়ে না এরকম একজন ব্যক্তি, কোরআন পড়ে না এরকম একজন ব্যক্তি, পিতামাতাকে খিদমত করে না এরকম একজন ব্যক্তি, তার অন্তরের ভিতরে এটা আছে যে আল্লাহ আমি যেন জান্নাতে যেতে পারি, তাই না? এই কথা বলে জান্নাতে যেতে পারি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আমার রাসূলুল্লাহর পাওয়ারে আল্লাহ আমাদেরকে এত পাওয়ার দিয়েছে
যে উম্মতে মুহাম্মাদি যখন নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে যেটা চায় আর তার দিলের ভিতরে অন্তরের ভিতরে কলিজার ভিতরে যদি তিনটে জিনিস থাকে না, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটিতে দোয়া, এই তিনটে জিনিস যদি থাকে, আল্লাহ পাক রাসূলুল্লাহকে ওয়াদা করেছে হাবিবুল্লাহ আপনার উম্মত উম্মতিদের দ্বারা যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলবেন না? এই অসম্ভবকে সম্ভব করে দেবে। কে বলছে? রাসূলুল্লাহ বলছে, আল্লাহ রাসূলকে বলেছেন, রাসূল তার উম্মতদেরকে বলেছেন, সাহাবাদের। এখন কথা হচ্ছে বাবাজি, আল্লাহ রাসূল যখন এই আয়াত তেলাওয়াত করলেন, একজন সাহাবা যুবক ছেলে হঠাৎ করে ক্রন্দন শুরু করে চিৎ ছেড়ে মেরে ফেলেছে। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, যুবক তুমি কাঁদো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি যে আয়াতটা পড়লেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ কোরআন বলছে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা-বাপ কিছুদিন হলো ইন্তেকাল করেছে, কবরে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ। এখন মা-বাপের কথা মনে পড়ে, বাড়িতে যায়, মনটা হাহা করে, যদি বাপ মা থাকতো তাহলে তাদের পাশে গিয়ে একটু সময় দিতাম, তাদেরকে একটু খিদমত করতাম, তাদেরকে আমি তাদের কাছ থেকে দোয়া নিতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সেই সুযোগ আমার কাছে আর নাই। কিন্তু আপনি যে আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যদি আমার পিতামাতা বেঁচে থাকতো এখনি এই মসজিদ ছেড়ে তাদের গিয়ে আমি খিদমত করতাম। জোরে বলে, ভালো করে বুঝুন। আমরা তো এখানে বসে আছি, পবিত্র রমজান শরীফের মাস, এখানে তো আর তাস জুয়া আড্ডা তো চলে না, কারণ সেহরি করতে হবে, নাপাক শরীরে সেহরি হয়, কথা বলে, তারাবিহ হয়, হয় না? এই একটা সুযোগ আমাদের জন্য, সুবর্ণ সুযোগ। আপনি জিনা করেছেন, হারাম খেয়েছেন, মদ খেয়েছেন, পরকিয়া করেছেন, পরচর্চা করেছেন, হিংসা করেছেন, মার্ডার করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আপনি কে বলেছে আপনার দোয়া ক্ষমা হবে না? আমার আল্লাহ যেখানে ওয়াদা করছে, আপনি আমার কাছে রোজ ফোন করে বলে, হুজুর 500 টাকা ফোন পে পাঠান, 500 টাকা ফোন পে পাঠান, আমি চিন্তা করব গোয়ালদের ভাইরা পর 3 বছর দাওয়াত করেছে, ঠিক আছে 500 টাকা দিয়ে দিন। আবার কিছুদিন পরে বলছে, হুজুর আবার 500 টাকা ফোন পে পাঠান, কিউআর কোড দিচ্ছি, দেন। মনে করলাম যে না, 3 বার তো দাওয়াত দিলাম, যা 500 টাকা। আবার ফোন করছে, এবার আমি মনে মনে ঠান্ডা খারাপ, বারবার চাচ্ছে, মানে নিশ্চয়ই কোনো মাসলা আছে। আমি কি করব বলেন তো? ফোনটা ব্লক করে দেব। এই কথা বলে আমার সোনার ভাইরা, পিছনে ভাইরা ব্লক করে দেব। আরে আমি আমার কাছে, আপনার কাছে যদি চাই, বারবার চাই, আপনি বলবেন বাড়িতে আছেন, স্ত্রীকে বলবেন যে হুজুর বাড়ি আছে না। কিন্তু আমাদের জিন্দেগি 35 বছর, 40 বছর, 60 বছর জিন্দেগি, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ কখনো আমাদের প্রতি অসন্তুষ্ট হবে না। আল্লাহ সন্তুষ্ট হয়ে তার ফেরেশতাকে বলবে, বান্দা আমার, আমি আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে যাই, যে যা তোর জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, আমার রাসূলুল্লাহর খাতিরে আমি আল্লাহ সম্ভব করে দিব। এজন্য বলবেন, আমাদের জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চায়, আমাদের জিন্দেগি জীবনে যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে আপনার জীবনের থেকে, আপনার সন্তানের থেকে, আপনার মায়ের থেকে, আপনার স্ত্রীর থেকে, আপনার পুত্র থেকে, আপনার ব্যবসা থেকে, আপনার বাণিজ্য থেকে আল্লাহর রাসূলকে মহব্বত করেন, সফলতা আপনার কদম চুমে যাবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি, আপনি চিন্তা করে, আপনি কিসের মাধ্যমে, কি চিন্তা করে দান করছেন? আপনার কাছে একটা ব্যভিচারী যে জিনা করে, যে নারী, সেই নারীর হাতে আপনার টাকাটা যাওয়ার সাথে সাথে সে জিন্দেগিতে তওবা করে নিল, আর আমি শরীর ব্যবসা করব না। একজন চোর, সে তওবা করে নিল যে আমি আর চুরি করব না। একজন কৃপণ ব্যক্তি, বাখিল ব্যক্তি, সেই ব্যক্তি সিদ্ধান্ত চেঞ্জ করলো, পরিবর্তন হয়ে গেল যে না, আজ থেকে আমার সম্পত্তির এক ভাগ মিসকিনদের জন্য আমি রেখে দেব, অসহায়, দুর্বল, উৎপীড়িত, নিপীড়িত মানুষের কাছে আমি খরচা করব। জোরে বলেন না। আর আল্লাহ বলছে, বান্দা, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে,
জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে প্রত্যেক নবীদেরকে একটা করে মিম্বার করে দেওয়া হবে। ও যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সব চাইতে উচ্চ, সব চাইতে সুন্দর, সব চাইতে স্বচ্ছ, সব চাইতে আলা মিম্বারটা আমার নবী দয়ার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর হবে। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ও যুবকেরা, সকল পয়গম্বরেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ডান দিকে বা দিকে সকল পয়গম্বররা যে যার মতো আসনে বসে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিম্বার থাকবে। ও যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিম্বারে বসে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার ডান দিকে সব থেকে সুন্দর, সব থেকে উচ্চ, সব থেকে মহান মিম্বারটা কেন খালি পড়ে আছে? ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরকে বলবে, ও আমার পয়গম্বরেরা, তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না, তোমার উম্মতের কথা ভাবলে না, যে যার কথা ভাবতে ভাবতে তোমরা যে যার মতো মিম্বারে বসে গেছো। কিন্তু না না না, আমার আরশে আজিমের ডান দিকে যে মিম্বারটা খালি পড়ে আছে, ওই মিম্বারওয়ালা হচ্ছে আমার হাবিবুল্লাহ। আমার হাবিবুল্লাহ ওয়াদা করেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জীবনের গুনাহ ক্ষমা না করে দেবেন, আমি রাসূলুল্লাহ ওই ডান দিকের মিম্বারে বসবো না। জোরে বলো, এর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা কর, সেই রাসূলের উম্মত আমরা কেন আমরা পরিবর্তন হব না? একটু কথা বলেন। আপনি চিন্তা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মুস্তাফা জান রাহমাত মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহর রাসূল মদিনা মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন, যার নাম হচ্ছে সালাবা। কি নাম বললাম? ভালো করে বলেন, কি নাম বললাম? সালাবা। সালাবা এসেছেন গরীব মানুষ, রাসূলুল্লাহ সাহাবা, বুঝলেন, গরীব মানুষ। সে রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে, সে রমজান শরীফে রোজাও রাখে। সেই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না আমার জন্য। এই শুনুন, আপনি একটু আমার জন্য কি করেন? দোয়া করেন। আল্লাহ রাসূল বলছে, দোয়া তো করছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য ধনী হওয়ার দোয়া করেন। এই শুনছেন আপনারা? আমি একটা জায়গায় ছেড়ে এসেছি, লাইনে আছে, ওই যে রাসূলুল্লাহর দরবারে ওই ছেলেটা পিতামাতার জন্য যে মা চলে গেছে, এটাই পরে বলছি, এটা আগে শুনেন, এটা বুঝতে পারলে ওটা বুঝে যাবে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বল, জান্নাত কত বড়, জান্নাতে কারা প্রবেশ করবে, কারা যাবে? বেনামাজি যাবে, বেরুজদাররা যাবে, বলেন না? হ্যাঁ, যারা দুনিয়ার জমিনে শরিয়ত বিরোধী কাজকর্ম করে, মা বাপকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়, তারা তো যাবে। আল্লাহ বলছে, বান্দা তোমরা প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমা দিই। আল্লাহ বলছে, বান্দা শোনো, জান্নাত কত বড় তুমি কি জানো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জবান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জবান বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা বলুন জিন্দাবাদ, পীর সাহেব হুজুর কিবলা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা
সাল্লি আলা মোহাম্মদ জোরে জোরে খুশি 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 আমার পিসা হুজুর আছে সবাই দাঁড়িয়ে যা নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ পীর সাহেব হুজুর কিবলা বলুন জিন্দাবাদ নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো নারে তাকবীর মাশাআল্লাহ আজকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার আওলাদগণ আপনাদের গোয়ালডুব গ্রামে বুঝতে পেরেছেন তারা কদম রেখেছেন আল্লাহ এই গ্রামকে ধন্য করে দিয়েছেন যদি বলুন না সুবহানাল্লাহ আমার হুজুর কিবলা বসতে বললেন বসবেন সকলে খাস করে আমার জন্য দোয়া করবেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা যাব